এটা হলো আপনার রান্নাঘর, ঠিক আছে? আর তরি তরকারি সব রুমের ভিতরে আছে। আয়না সুন্দর করে রান্না করেন। রান্না করবো মানে? এটা কি? এটা কি রান্নাঘর নাকি গরু ছাগলের ঘর? ছি! বাই দ্য ওয়ে, চুলো কোথায়? আর গ্যাস আবার কোথায়? ওরে বড় লোকের বেটি, চুলো কোথায়, গ্যাস কোথায়? এটা কি ওই আপনার বড় লোকের দালান কোটা পাইছেন যে গ্যাস আছে? ওই যে মাটির চুলা, ওটার মধ্যে আগুন ধরে সুন্দর করে রান্না করেন। মাটি চুলোর মধ্যে আগুন আসবে কোথা থেকে? ওই যে লাকড়ি দেখছেন, ওইগুলো সুন্দর করে আগুন ধরাইবেন। আর মনে রাখেন, একটু বাবা লাড়া না দিলে কিন্তু আমার আগুনটা নিভে যাবে। লাকড়ি? হোয়াট ইজ দিস? আবার লাকড়ি চিনাইতে ওরে। চলেন, লাকড়ি চিনি আপনারে। আমি আগে কখনো কাঠ কাটিনি। কাঠ কাটেন নাই তো কি, যে কাঠ কাটতে হবে তো, বুঝেন নাই? ইয়া করেন, আপনি ইউটিউবে সার্চ দেন। ইউটিউবে সার্চ দিলে আপনি শিখতে পারবেন কিভাবে কাঠ কাটতে হয়। খুব উপকারিত। আদনান ভাই, আপনি কি বলতেছেন নতুন কামের লোক নিয়ে এসেছেন নাকি? আরে হ, নতুন কামের বুয়া নিয়ে আইছি। বাবা যদি কোনো কাম কাজ লাগে আমার খুব একদম ফ্রি চার্জে করাই দিব, ঠিক আছে? এই এই কি করতেছো? এই এই খারাও লোকের বাচ্চা, আমি কি বসিতে সবার বাসায় কাজ করতে আসছি? আমি কি কাজের বউ নাকি? কাজের বুয়া না দিলে কি, কাজের বুয়া কাজ করবেন না? আপনারা তো আমি কইছি কাম কাজ করা লাগবো না, আপনি খালি আমার বিয়েটা করে ফেলাম, জানা না যায়। তোর মতো ছোট লোক ফকিন্নিকে আমি মরে গেলেও বিয়ে করবো না। বিয়ে করবেন না? ঠিক আছে, বিয়ে করা লাগবো না, কাম করেন। এই ভালো কথা, আপনার কাজ কাটা লাগবো না, যান রান্না করেন, যান। প্রয়োজনে কাজ করতে করতে মরে যাব, তারপরেও না তোর মতন ফকিন্নিকে বিয়ে করবো না। ঠিক আছে, মইরা যাও, কাম করো কাম করো, তোমার বিয়ে করা লাগবে না, কাম করো। ঘুরে বেড়াই সারাদিন। তাড়াতাড়ি চল, আর গাড়িতে এসিটা অন করে দে। বাবা নব দাদি কয় কি, হ্যাঁ সারাদিন কাম লাগাই রাইছে গায়ে দিয়া, দুর্গন্ধ কালি ওরে বলে আমি গাড়ি উঠাবো। আমি কি পাগল হয়েছি রে? কিরে আলমগীর কষ্ট থাকে? দেখ আদনান, একদম ম্যানেজ গরম করবি না, সারাদিন অনেক কাজ করছি। যে অত্যাচার করছি বসতেছে নিয়ে আমার 3-4 দিনও বিছনা তুলতে হবে। শিক্ষা দিয়ে দিছি। শিক্ষা দিলে তো কাজ হইব না, আর কাজ করাইও লাভ নাই। সে কোনো মূল্যই হোক, বিয়ে করে আনতে পারলে, তোর বউ বানাইতে পারলে, ওই দুই আসল কাজ। এখানে বসে, এখানে। আল্লো বেবি, তোমার কি অবস্থা? বেবি, তুমি এখানে কষ্ট করে আসতে গেছো কেন? আমাকে বলতে আমি বাইরে যেয়ে মিট করতাম। নো বেবি, আমি কেন সেটা বাদ দাও। তুমি একটা বড় লোকের মেয়ে হয়ে, আমার গার্লফ্রেন্ড হয়ে, এই ডিকো টিচার গার্লফ্রেন্ড হয়ে তুমি এই নোংরা পানিতে গরমুচ্ছ। এটা যদি আমার অডিয়েন্স জানে, আমার ফ্যান ফলোয়ার জানে, তাহলে কি হবে বুঝতে পারছো? এই রাম ছাগলের বাচ্চা, তবে কি খায়া দেয় কাম নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের? কিছু হইলেই